ইসলামে নারীর অবাধ্যতাকে দমন করার জন্য পারিবারিক ও ধর্মীয়ভাবে নানান অনুশাসন থাকলেও সৌদি আরব যেন বেছে নিয়েছে সম্পূর্ণ উল্টো পথ। ধর্মীয় শিক্ষা কিংবা সহনশীলতার পরিবর্তে নারীদের জন্য তৈরি করেছে এক ধরনের আধুনিক কারাগার, যার নাম পুনর্বাসন কেন্দ্র বা দার আল রিয়াদ। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব কেন্দ্রের ভয়াবহ চিত্র উঠে আসে। এই কেন্দ্রগুলোতে পাঠানো হয় নারীদের যখন পরিবার বা স্বামী অভিযোগ করে তারা নাকি অবাধ্য, ঘরের বাইরে গেছেন অনুমতি ছাড়া, কিংবা জড়িয়েছেন বিবাহ বহির্ভূত সম্পর্কে। কিন্তু পুনর্বাসনের আড়ালে যা চলে তা আরও ভয়াবহ। সপ্তাহব্যাপী বেত্রাঘাত, জোরপূর্বক ধর্মীয় শিক্ষা, বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্নতা ও বছরের পর বছর বন্দিত্ব। ভুক্তভোগীদের বক্তব্য অনুযায়ী প্রবেশের সময় দেহতল্লাশি, কুমারিত্ব পরীক্ষা ও ঘুমের ওষুধ খাওয়ানো হয়। নারীদের নাম নয়, ডাকা হয় নম্বরে। নামাজ না পড়া, অন্য নারীর সঙ্গে কথা বলা বা পরিবারের পরিচয় প্রকাশ করলেই সমকামী অপবাদ দিয়ে চলে শারীরিক নির্যাতন। আমিনা নামে এক বন্দিনী জানান, পরিবারের নির্যাতন থেকে বাঁচতে নিজে থেকেই বুরাইদা শহরের এক কেন্দ্রে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু পরদিন তার বাবাকে ডেকে পাঠানো হয়। আমার অনুরোধ ছিল আমাকে যেন মারধর না করা হয়, জোর করে বিয়ে না দেয়া হয়, কাজ করতে দেয়া হয়, কিন্তু বাবা বললেন বাইরে যাওয়া যাবে না, পুরুষ অভিভাবকের সঙ্গেই থাকতে হবে। এরপর আবারও নির্যাতিত হয়ে দেশ ত্যাগে বাধ্য হন। আরেক তরুণী জানান, পুলিশের কাছে পরিবারের নির্যাতনের অভিযোগ দিতে গিয়ে উল্টো সম্মানহানির অভিযোগে দার আল রিয়াদে পাঠানো হয় তাকে। মানবাধিকার সংগঠন ALQST বলছে, এসব কেন্দ্র সৌদি সরকারের নারী ক্ষমতায়নের কথিত প্রচারকে প্রশ্নবিদ্ধ করে। সংগঠনের কর্মকর্তা নাদিন আব্দুল আজিজ বলেন, এই বৈষম্যমূলক কেন্দ্রগুলো বিলুপ্ত করে নারীর জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরি করলেই প্রকৃত উন্নয়ন হবে। তবে সৌদি সরকারের মুখপাত্র এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, এসব কেন্দ্র আটকের জায়গা নয়, নারীরা যে কোনো সময় বাইরে যেতে পারেন, এমনকি পরিবারের অনুমতি ছাড়াও। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।